ডিম দিয়ে তরকারি হবে নাকি না আলু ভাজা হবে? আর ডাঁটাগুলো কিছু করবে না আজকে? হ্যাঁ, আর কি? আর এটা কি, এটা কি করে বলছো? কি ঘুমনি? কালকে মোটর ভিজিয়েছিলে? হ্যাঁ, যে রাত্রি করতে হতো আমাদের। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। দৈনন্দিনের মতো আজকেও আমি ব্লগের জন্য আমি বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ ডিউটি আমি অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছি। চলো দেখা হচ্ছে। তো টেলারে একটু আমার কাজ ছিল, তো কাজটা টেলার এসে সেরে নিলাম। তো ওখান থেকে আর একটা টেলার আছে, যেতে হবে ইয়াং লেডি টেলার। তো ওখানে একটা জামা তৈরি করতে দেওয়া ছিল। হ্যাঁ, কটা নিয়েছিস? আরও আগে তো আসতে পারতিস। এখন ঘুমালে এদের কাছে এখন চেন আছে কি না আছে তুই কী করে বুঝবি? তো সাইকেলের চেনটা কেটে গেছে ছেলেদের, তো সারাতে যাচ্ছি, দেখি ক টাকা লাগে। তো 30 টাকা নিল, সারানো হয়ে গেল। মাকে দিয়ে দিবি পয়সাটা। আচ্ছা নিবি, ও ঘুরে আস। আমি চলে যাই না, দাদাকে বলে একবার চলে, দাদা একবার চালাবে। হ্যাঁ, তবে আমি তাহলে আমার রোজা খুলতে হবে। তো ও এদিকেই আসছে, আইদে আর বুনিকে একবার দে। চাপ নাই তো, তা বুনিকে একবার দে। ওদিকে তো আছে, এদিকে চালা। না, হ্যাঁ, যা ঝড়ঝাঁটি করবি নি বলি তো। ও দুবার করবে, আমি পালাচ্ছি, আসছি। হ্যাঁ, কেন তুই চালাই বলি? শুকনোগুলো আলাদা তোল, আর ভিজে যেগুলো আছে সেগুলো আলাদা তোল। পেছন দিকে আছে নাকি? সব কাঁদা নিয়ে এলে, কাঁদা ছিল শুকনো কাঁদা এলে দেখবি ল্যাপটা ছিল, এ কর না। চলে যেগুলো শুকনো সেগুলো ওখানে রাখা, ভিজে রাখ। ক্যামেরা যাচ্ছি। এখনো কি রেডি হয়নি? কিসে ভেজে নেবে? আলুটা ভেজে গোষ্ঠীতে একটু দিন না, শুধু কোচে আফরিন, আরিফ। তো স্কুল থেকে আসে, এসে মা একটু শুইয়ে দেয়, তো ঘুমিয়ে গেছে। তো ওঠাচ্ছে, উঠছে না। ওই পাঁচের থেকে হাত বাড়ি নিয়ে নিবি। আরিফ যা, চলে পাতে। অলরেডি রাতে খাবারের জন্য আমাদের রান্না শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমার বৌদি রান্না করছে। হ্যাঁ, ওই জায়গাটা ছোট জায়গা হয়ে গেছে, তো ডিম দিয়ে ভালো লাগবে। দুপাশে হিন্দুদের দেখে উঠেছো, ঘুম থেকে উঠেছো? ওহ, এটা কি দেখি, বলো।
তো তোমার বৌদি ভাই যে রোজা খোলানির যে ফলগুলো কুচানো ছিল সেগুলো সব জায়গায় তৈরি করে, আর বাকি যেগুলো কুচানো নাই সেগুলো কুচিয়ে নিচ্ছে, তো একটু রেডি করে রাখছে জাস্ট। ওটা বাড়িতে না বসে হাজারটা লোক কমেন্ট করে কিছুই নেই। তাহলে মুরগির কষার সঙ্গে আলু পাইল করেছো? তো কিছু বাসনপত্র জড়ো হয়ে গেছে, তো সেগুলো একটু ধোয়া মাজা করে নিচ্ছে, নাহলে অনেক চাপ হয়ে যাবে। বই গোটাচ্ছে। একটা খাতা নিলে একটা বই, এখন যেটা পড়বি একটা বই নিলে আলাদা করে পড়লে তো পড়াটা ভালো হবে। এক কাছে ও পড়ছে, ও চিল্লাচ্ছে, তো বুঝতে পারছিস? আপনি এখানে পড়ছে পড়ুক, তুই একটা দুটো বই নিয়ে ওই ঘরটা চ, মানে আরামে পড়বি। বিছাবি নাহলে এমনিতেই বসে পড়, বিছানোর দরকার নেই এটা। বস। ঠিক আছে, দাঁড় করেছে। চলে আসবি তো। দেবদেবী কীর্তিদাসের কথা সম্বন্ধে যা জানো লেখো। বলছি গ্রিক দেবদেবীরাই ছিল আমাদের উপস্যা দেবতা। অনেক পরে ওইসব দেবদেবী কই বইটা কই? সেই ইন্ডিয়ান গ্যাস অফিসের কাছে পেলে নাকি? ওইটা কি? হ্যাঁ, কেমন লাগলো আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বাড়াচ্ছি না, যদি ভালো লেগে থাকলে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশেই থাকবেন।